আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেখুন বন্ধু, আমার জমির মধ্যে তিনটে চাষ একসঙ্গে করা হয়েছে, যেমন টমেটো, আর আছে আপনার কপি এবং লাউ। তিনটে সবজি একসঙ্গে করা হয়েছে। ফার্স্ট দেখুন আপনারা টমেটোটা। এই টমেটো গাছ আমরা যখন চাষ করি তখন মাটি চাষ দিয়ে নেওয়ার পর সম্পূর্ণ জৈব সার ইউজ করা হয়। 1 বছরের পুরনো গোবর সার এবং সর্ষের খোল এবং সামান্য ইউরিয়া, এই হচ্ছে আমার ফার্টিলাইজার। দেখুন গাছ কত সুন্দর হয়েছে। তবে একটা কথা বিষয় হচ্ছে, টমেটো গাছে কিন্তু জল বেশি হলে বা ওয়েদার খারাপ থাকলে ভাইরাস জাতীয় আক্রমণ ঘটে একটা জীবাণু। তখন এই গাছটাকে জমি থেকে সরাসরি তুলে ফেলে দিতে হয় বা পুড়িয়ে দিতে হয়, নাহলে অন্যান্য গাছও আক্রমণ করে। আর দেখুন আমার এই কপি, এগুলো হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপি কিন্তু সকলের যখন শেষ হয়ে যাবে ঠিক তখন আমার এই বাঁধাকপি বাজারজাত করতে পারবো। যেহেতু আমি কোনো কীটনাশক ইউজ করি না, সাবান জল দিয়ে, শ্যাম্পু জল দিয়ে আমি পোকা তাড়াবার চেষ্টা করি, তাই কিছু কিছু পাতা দেখবেন ফুটো করে দিয়েছে। লেদা জাতীয় পোকায় এই পাতাগুলোকে ফুটো করে দেয়। এর এর রাসায়নিক ওষুধ সাইপারমেট্রিন জাতীয় ওষুধ দিলে বা টাইগার জাতীয় ওষুধ দিলে পরে মরে যায়। কিন্তু যেহেতু আমি এটা একেবারে জৈব পদ্ধতিতে করতে চাই, তাই এতে সামান্য সাবান গুঁড়া জল দিয়ে একে আমি এই পোকাগুলোকে আটকাবার চেষ্টা করি। এটা বাঁধাকপি চাষ করা হয়েছে, সেচ দেওয়া হয়েছে। আশা করি 1 মাসের মধ্যে এই কপি বাজারজাত করতে পারবো। আর নেক্সট এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুলকপি। নেক্সট হচ্ছে ফুলকপি কিছু দেখাবো। আগে এই বাঁধাকপিগুলো দেখে নেন। এই বাঁধাকপির ফাঁকে ফাঁকে, বড় গাছের ফাঁকে ফাঁকে ছোট করে একটা গাছ রোপণ করা হয়েছে, যাতে একটা সেট তুলে নেওয়ার পরে পরবর্তী নতুন সেট আবার তৈরি করা যায়। মানে একটা বাজারজাত করে দেওয়ার পরে আবার একটা ছোট সাইজের 10 দিন পরে আবার একটা রোপণ করা হয়েছে, সেটা বাজারজাত করা হবে। এবার যা দেখছেন এটা হচ্ছে আপনার ফুলকপি। এই ফুলকপি মাঝে মাঝে একটা করে ছোট চারা লাগানো হয়েছে, অর্থাৎ এই ফুলকপি বাজারজাত হয়ে যাওয়ার পরে আবার 1 সপ্তাহ পরে আবার একটা সেট আমি পেয়ে যাব। কারণ একটা গাছে যেহেতু একটাই ফল হয়, তাই এইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা ফুলকপি যখন 20 দিন হয়েছে লাগানো, তারপরে আবার একটা নতুন ছোট চারা লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ পরপর দুটো সেট পাবো বলে। যখন সকলের বাজারে এই কপি আসা বন্ধ হয়ে যাবে তখন এই কপিগুলোকে আমি বাজারজাত করতে পারবো। এগুলো হচ্ছে ফুলকপি, বড় জাতের ফুলকপি। সেচ দেওয়া হয়েছে, যেহেতু কোনো রকম রাসায়নিক সার ইউজ করা হয় না, শুধুমাত্র সর্ষের খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট এবং সামান্য ইউরিয়া, এছাড়া এতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি। এবং কীটনাশক হিসেবে যেটা ব্যবহার হয় সেটাও কিন্তু আপনার সাবান জল গুলে স্প্রে করা হয়। সাবান জল গুলে বা শ্যাম্পু গুলে স্প্রে করা হয়, সম্পূর্ণ একদম জৈবিক পদ্ধতিতে। কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না। সেই জন্য খ্যাতি আছে কি আমার রাসায়নিক পদার্থ বা কীটনাশক না ব্যবহার করার জন্য আমার এই সবজি দ্রুত বিক্রি হয়ে যায়। দেখতে থাকুন বন্ধু। এই ছোট গাছগুলোর ফাঁকে ফাঁকে বড় গাছ এবং বড় গাছগুলোর ফাঁকে ফাঁকে ছোট গাছ, এগুলোকে এইভাবেই সেটিং করা হয়েছে, কারণ এগুলো একবার তুলে নেওয়ার পরে দ্বিতীয়বার আবার ছোট গাছ থেকে ফল পাবো। এবারে যেটা আমি আপনাদের দেখাতে চাইছি, দেখুন এর দূরত্ব হচ্ছে 1.5 হাতের মধ্যে দূরত্ব রাখা হয়েছে একটা গাছ থেকে আর একটা গাছ, 1.5 হাত। 1.5 হাতের মধ্যে আবার একটা ছোট চারা লাগিয়ে দেওয়া হয়েছে।
1.5 হাতের মধ্যে আর একটা ছোটো চারা লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কি এটা তুলে নেওয়ার পরে আমি আর একটা সিটিং তুলতে পারবো। গাছ খুব হেলদি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করি 1 মাসের মধ্যে আমার ফল এসে যাবে। আর এই যে পাতা ফুটো করা দেখছেন, এই লেদা জাতীয় পোকা ফুটো করে দেয়, একে আমি কিন্তু রাসায়নিক পদার্থ দেবো না, শুধুমাত্র সাবান গোলা জল দিই এটাকে আমি এখান পর্যন্ত করেছি, কোনো রকম রাসায়নিক কীটনাশক না দিয়ে। গাছ খুব হেলদি আছে, কতকগুলো গাছে পোকা লেগেছিল। আর এটা হচ্ছে আমার ফুলকপি। এই ফুলকপিতে একেবারে পোকা না ধরারই মতো সব গাছই স্ট্রং এবং সুস্থ সতেজ আছে। তবে আমি এতে একটু সামান্য রাসায়নিক ইউরিয়া বা নাইট্রোজেন ব্যবহার করে থাকি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার লাউ গাছ। এটা প্রতিটা ডগাতেই লাউ হয়, এটাও ঠিক এইভাবেই করা হয়েছে। খোল, সর্ষের খোল এবং বাদাম খোল এবং ভার্মি কম্পোস্ট এবং 1-1.5 বছরের পুরনো গোবর সার, সেগুলোকে একসঙ্গে মিক্সড করে গাছে দেওয়া হয়েছে। দেখুন লাউ গাছের হেলথ খুব সুন্দর হয়েছে। আশা করি 15 দিনের মধ্যে এটা আমরা মাচায় তুলে দিতে পারবো, আর 1 মাসের মধ্যেই আমরা ফল পেতে শুরু করব। এটা একটা উন্নত মানের হাইব্রিড জাতীয় লাউ। এর গিঠে ডাবল করে হয়, মানে একটা গিটে দুটো, আবার 2-4টি গিট ছেড়ে একটা গিটে দুটো। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লাউটা গোল প্রকৃতির হাঁড়ি লাউ বলে থাকি এগুলোকে আমরা। এটা একেবারে জৈবিক পদ্ধতিতে করা, সর্ষের খোল, বাদাম খোল এবং ভার্মি কম্পোস্ট। এটা আমার মাত্র 25 দিনের গাছ। আশা করি আর 25 দিনের মধ্যেই এখান থেকে আমি ফল পেতে শুরু করব। দেখতে থাকুন ভিডিও দোস্ত। বন্ধু যারা যারা দেখছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।